হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি আজ প্রথম লং ভিডিও বানাচ্ছি। তো আমি আজকে দুটো ব্লাউজ কাটিং করব। প্যাডেড ব্লাউজ, প্রিন্সেস কাট হবে। একটা হবে পাফ মানে ঘটি হাতা, আর একটা যেটা মানে এমনি গ্লাস হাতার মধ্যে যেটা পাফ হাতা হয় সেরকম। তো চলো আমি কাটিংটা একটু একটু করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, মানে আমি যেভাবে কাটিং করি আর কি। আমি কোনো টিচার নই যে আমি শেখাবো। তো আমি যেভাবে সেলাই করি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। চলুন শুরু করা যাক। এটা আমি ডাবল ফোল্ড করে নিয়েছি। এর উপর মাপ অনুযায়ী আমি এবার দাগগুলো টেনে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কোনটা কিসের মাপ নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি ব্যাক সাইডের পার্টটা মেজারমেন্টটা নিয়ে নিয়েছি। কোথায় কত মেজারমেন্ট আছে আমি সেটা লিখে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো প্রথমে আমি ব্যাক পার্টটা কেটে নিয়েছি, এরপরে ফ্রন্টটা কেটে নেব। এই ফ্রন্ট পার্টের আমার ডাইস কাটার ছিল, এটা দিয়েই আমি ফ্রন্ট পার্টটা কেটে নেব। তো চলো কাটিংটা করার পর দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছেন আমার দুটো পিসই কাটিং হয়ে গেছে, মানে লাইলিনটা কাটিং হয়ে গেছে। এগুলো মেন ফেব্রিকের ওপর বসিয়ে আমি কাটিংগুলো করে নেব। তো বন্ধুরা আমি স্টিচিং শুরু করে দিয়েছি। এই যে হাতের পাটটা কুচিটা দিয়ে নিয়েছি আগে থেকে আমি, কারণ এটা অনেক খুঁটিনাটি সেলাই ছিল, এর মধ্যে জয়েন্ট করতে হয়েছে কাপড়। দেখতে পাচ্ছেন কাপড়টা একটু শর্ট ছিল, তো আমার যতটা কাপড়ের দরকার ছিল তার থেকে কম ছিল এর মধ্যে কাপড়, তাই আমি অ্যাডজাস্ট করে করে নিয়েছি। এটা যেহেতু আমার ফোনটা ধরার কেউ ছিল না, তাই আমি দু হাতে কাজ করছিলাম। সেলাইটা আগের থেকেই করে নিয়েছি, আর স্ট্যান্ডে লাগিয়েও করা যেত। যাই হোক আমি তাড়াহুড়োর মধ্যে আপনাদেরকে এই সেলাইটা দেখাতে পারিনি, অন্য কোনো সময় আমি দেখিয়ে নেব। তো এটা এর মধ্যে জয়েন করব, এটাকে ভিতরে রেখে এই দুপাশ থেকে এটা এখানে এর মধ্যে যাবে এভাবে উল্টে, আবার এটা এদিক থেকে উল্টে এর মধ্যে গিয়ে এটা পুরোটাই জয়েন্ট হবে। তো চলুন আমি জয়েন্টটা করানোর পর দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন দুটো হাত আমার রেডি হয়ে গেছে, হাতটা দুটো কমপ্লিট করে নিয়েছি। এবার ফুল বডিটা কমপ্লিট করব ব্লাউজের।